শোভাযাত্রার নামের ব্যাপারে বলেছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে প্রেস কনফারেন্স করে জানাবে। দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরে একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক উৎসব করছে, যেখানে সব জাতিগোষ্ঠী এক হচ্ছে। না, শোভাযাত্রা তো হচ্ছে আমরা টার্গেট করছি 200 মিউজিশিয়ান জয়েন করবেন। এটা আমি নিশ্চিত এই আহ্বান শোনার পরে ঢাকা এবং আশেপাশের অনেক ইয়াং মিউজিশিয়ানস আছে, তারা নিজ উদ্যোগে জয়েন করবেন একটা ফ্ল্যাগ এবং একটা গিটার নিয়ে বা তালের যন্ত্র নিয়ে। আমরা তো চাই এটা 500 ছাড়িয়ে যাক ওদের অংশগ্রহণ মিউজিশিয়ানদের। আর চৈত্র সংক্রান্তির কনসার্ট লাইন আপ যদি বলেন, এটা আমরা আজকে দুপুরবেলা ওই ফরেন সার্ভিস একাডেমিতে জানানো হবে। এটা নির্ভর করছে কোন জেলায়। যেমন উৎসব কিন্তু এবার সারা বাংলাদেশে হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আগের চেয়ে বড় এবং দ্বিগুণ স্কেলে হচ্ছে। এখন ওই জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ঠিক করবেন যে কোনটা তাদের জন্য আইডিয়াল। আমরা যেমন ঢাকার ক্ষেত্রে বলতে পারি চৈত্র সংক্রান্তি কনসার্ট রাত 9টা পর্যন্ত চলবে। এছাড়া 14 তারিখে কিছু প্রোগ্রাম আছে যেগুলো 9টা পর্যন্ত যাবে, যেটা আপনারা দুপুর 2টায় ডিটেল জানতে পারবেন। দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরে একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক উৎসব করছে, যেখানে সব জাতিগোষ্ঠী এক হচ্ছে। এই মুহূর্তটাকে আমি মনে করি যে স্মরণীয় করে রাখার জন্য বেসরকারি টিভি চ্যানেলগুলোর অনেক ভূমিকা আছে এবং আমি বিশ্বাস করি তারা সেটা রাখবে। শিল্পকলা একাডেমি মোটেও অভিভাবকহীন না। অভিভাবকহীন হলে শিল্পকলা একাডেমি এতগুলো প্রোগ্রাম করতে পারে না। আমার ধারণা শিল্পকলার ইতিহাসে ঈদ এবং পহেলা বৈশাখ নিয়ে এত বড় স্কেলের এবং এত বেশি প্রোগ্রাম শিল্পকলা এর আগে করেনি। শুধু প্রোগ্রাম করে না, জাস্ট নাম্বার না, প্রোগ্রামগুলোর পিছনে থটফুলনেস যদি দেখেন তাহলে দেখবেন যে দিস আর ভেরি ইনোভেটিভ। অভিভাবকহীন একটা শিল্পকলা এই ধরনের প্রোগ্রাম করতে পারে না, ফলে তারা যথেষ্ট সক্ষমতা পরিচয় দিচ্ছে শিল্পকলায় যারা কাজ করছেন এবং আমি তাদের সবাইকে এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই। শোভাযাত্রার নামের ব্যাপারে বলেছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে প্রেস কনফারেন্স করে জানাবে। এর একই কালকে আমরা প্রেস কনফারেন্সে বলেছি যে নিরাপত্তা বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং তারা ওই অনুযায়ী ব্যবস্থা নেবে যদি কোনো শঙ্কা মনে করে। সাধারণত ঈদের ভিডিওতে যেই জিনিসটা করা হয়, আমরা তার বাইরে কি করার চেষ্টা করেছি? আমরা চেষ্টা করেছি যে রোহিঙ্গা পপুলেশন, যাদেরকে আমরা মেহমান বলেছি ওই পোস্টে, 12 লাখের মতো আমাদের দেশে আছে এবং আমরা যখন উৎসব করছি আমরা যেন তাদেরকে ভুলে না যাই যে 12 লাখ মানুষ নিজের দেশে ফিরে ঈদ করার অপেক্ষায় আছে। এই যে এটা আমি মনে করি আমাদের সংস্কৃতি, মানে আপনি অন্যের জন্য কি ফিল করেন, এটা কিন্তু বলে দেয় আপনার সংস্কৃতিটা কি। এই যে আমরা ওদের কথা ফিল করছি, এটা বলে দিচ্ছে আমাদের সংস্কৃতিটা কি। একই সঙ্গে আপনি প্যালেস্টাইনে যা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধুমাত্র আমাদের দেশের শুভকামনা করি, তাহলে এর চাইতে স্বার্থপর আর কিছু হতে পারে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফলে এই নববর্ষে আপনাকে বা আমাদেরকে প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটছে তার প্রতিবাদ করে প্যালেস্টাইনের যেন শান্তি ফিরে আসে, এই কামনাটাও আমাদের করতে হবে। তাহলেই বোঝা হবে যে আমরা অন্যের জন্য ভাবছি। সো আই থিঙ্ক এটা একটা আমাদের সংস্কৃতিটা কি, এইটার এক ধরনের স্টেটমেন্টও বটে।